হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো উমাইয়ার দলেরাও, এ কাফেরের দলেরাও, আমি নবী মুস্তাফার মুহাব্বতে এবং কিনা ইসলামকে গ্রহণ করেছি, নবীজির কলমা পড়ে আমি কলমা ছাড়তে পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জান দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, কিন্তু আমি নবীজির কলমা কানা ছাড়ব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, হযরতে বেলালকে যখন বাবা ঘর থেকে বের করা হলো, এ বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়া মালামাল করে দিব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা, কলমা ছাড়বে কিনা? এ বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গোলামানে মুস্তাফা জান দেনে से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जोर बोलुन सुबहानाल्लाह। ए सुना मानिकेरो, ओगो आमार अब्बाजी मुसलमान भाइरो, আসুন না আমরা নবীকে কে কে মহব্বত করি। এই নবীকে ভালোবাসি না? বেশক ভালোবাসি। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে মহব্বত করে, যারা নবীকে ভালোবাসে, তারাই বাবা যে মরার পরে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলবেন না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চল বাবা দিয়া কে যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো তোমরা শুনে রেখে দাও, আমি যখন নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, নবীর জন্য জীবন দিতে রাজি, কলমা কানা ছাড়ব না। বাবাজি আবু জাহেল তার গোলামদেরকে বলতেছে, এই গোলামেরা তোমরা এক কাজ করো। বলে কি কাজ? একটা কড়াইয়ে গরম পানি করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, কেন, কিসের জন্য? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। আরে দোয়া তো করবো গো, হ্যাঁ, শুধু মা বোনেরা শুধু 100 টাকা দিলে হবে? এই কমিটি ভাই জানতো, এই একটা চার দলে মা এদের দিকে যান যান যান। আচ্ছা আজান হচ্ছে নাকি বাবাজি? সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি এই দেখেন আজান হচ্ছে, একটু থামতে হবে, দেখেন না? নজবুল কোথায় আছো? আসো তো ভাই তাড়াতাড়ি। সেলিম স্যার দিয়েছে 200 টাকা, আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি সোনা মানিক, এই বাবাজিরা আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা চুপচাপ একটু বসুন, মসজিদে আজান হচ্ছে। আজান হয়েছে। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बानों से निकालो पाक पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बाबा जी আসসালামু আলাইকুম। আমাদের এই মঞ্চের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই সভার সভাপতি জনাব আলহাজ এডওয়ার্ড কবির সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। ওনাকে বরণ করে নেওয়ার জন্য জালসা কমিটির সভাপতি জান মোহাম্মদকে আমি আহ্বান করছি। বাবাজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী শুনতে গেলে বলা বহুত টাইমের দরকার আছে বাবাজি। সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরাবুদ্দিন সা দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাবাজি বলতে চায় শোনো আমার নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। জি আজ দেখেছেন মুসলমানদের কত অত্যাচার চলছে, কি গো চলছে না? কিন্তু বাবাজি একটাই কথা বলবো, সঠিক রাস্তায় সঠিক দলে থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক বিচার করবে করবে করবে। এটাই হচ্ছে বাবাজি মুসলমানদের আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে এক কাফেরের দলের আমাকে যতই মারো না কেন আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কলমা কানা ছাড়তে রাজি নয়। এ বাবাজি আবু জাহেল বলতেছে যাও একটা করো, গরম পানি করো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, গরম পানি যখন বাবা করা হলো, করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বলে এ বেলাল একবার বলো তুমি কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে বলে নাও আমি নবীজির কলমা কানা ছাড়ব না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানিকেরাও, যখন বেরাদার এক পা দুপা করে বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করা হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শুধু মুখ দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হযরতে বেলাল আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো আমি কলমা ছাড়তে পারবো না। আল্লাহ কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন আল্লাহ গো আমার ঈমানকে আরো তাজা করে দাও। এ বাবাজি শফিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। শফিক দিয়েছে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। যখন গরম পানিতে বেলালকে যখন বাবা দিয়েছি, বেলাল একটাই দোয়া করে বলে আল্লাহ কাফেরের দলে যতই মারুক না কেন আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। বেলালকে যখন অনেকক্ষণ ধরে গরম পানিতে রাখা হয়েছে বাবাও, আবু জাহেলের দলেরা বলতেছে এ বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এরই নাম বাবা মুহাব্বত। সুবহানাল্লাহ। আমরা বাবা মুসলমান হলাম শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আখেরি জামানার নবীর পয়গম্বর বাবা আমরা উম্মত হয়েছি। বাবাজি আমাদের কপাল ভালো না খারাপ? মেয়েদের কাছ থেকে এসেছে আল্লাহ তাদের দান গেল কবুল করুন। জোরে বলো এই আমাদের কপাল ভালো না খারাপ?
এই জোরে বলেন না, সুবহানাল্লাহ আমাদের কপাল ভালো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাইলে পারে হযরতে বাবা আদম আলাইহিস সালামের উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমরা আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো, বলে আল্লাহ গো আমরা শেষ জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতো, আল্লাহ গো আমরা আখির জামানার নবীর। এই দেখেন সাদিমান শেখ দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। সাদিমান শেখ দিয়েছে 2000 টাকার দাতা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যার সাথে জেনে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। ইমাম হযরত মুসা কালিমুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলতে, বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমাদের কেউ শেষ নবীর গোলাম বানায় নিন, উম্মত বানায় নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে হতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বলুন না, আমরা আখিরি জামানার নবীর বাবাজি উম্মত হয়েছি, তাইলে আপনারা বিচার করে বলুন আমাদের নসিব ভালো না খারাপ? ভালো। যদি ভালো হয় কেন ঘুষ খাচ্ছ? যদি ভালো হয় তাহলে কেন মদ খাচ্ছ? যদি ভালো হয় কেন জিয়া করছো? যদি ভালো হয় বিবির গায়ে কেন হাত তুলতেছ? এই বাবাজি মুসলমান ভাইরা, আমাদের কপালে এতটাই ভালো বাবাজি, বাবা আখেরি জামানার নবীর উম্মত এই দুনিয়াতে এসেছি, এটাই আমাদের জন্য খুশির খবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলে, লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম, লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাত বানাতাম না, ওয়ালান নাহার, এবং আমি দিন বানাতাম না, ওয়ালাল কমার, এবং আমি তারা তৈরি করতাম না, ওয়ালা শামস, এবং আমি সূর্য তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালাইয়াকে মুসা নবী, তুমিও শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি তোমাকেও তৈরি করতাম না। সুবহানাল্লাহ। তাহলে বলুন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী এবং তার উম্মতকে তৈরি না করলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। কে বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে। তাহলে বলুন ওই নবীকে আগে চিনতে হবে কি হবে না? সব চিন্তা হবে, চিনতে হবে। আমার নবী মুস্তাফা শুধু আপনাদের এলাকার জন্য বাবাজি শুধু নেতা নয়, আমার হাবিবুল্লাহ নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুখতার, তিনি সারা পৃথিবী নেতা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন বেনামে দিয়েছে 200, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, তাহলে আমরা কি ওই নবীর উম্মত হতে পারি না? আচ্ছা আপনাদের কাছে একটা আপনি প্রশ্ন করলাম, আচ্ছা আমাদের কলমা কি গো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বাবাজি হযরতে আদম আলাইহিস সালামের কলমা কি জানা আছে? লা ইলাহা মুসা কালিমুল্লাহ, আই আদম সফিউল্লাহ। বাবাজি মুসা কালিমুল্লাহ এবং হযরত আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হযরত মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের উম্মতের কলমা হচ্ছে আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর উম্মতের কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার নবী মুস্তাফার কলমা কি জানা আছে? এই জানা আছে? যদি জানা না থাকে আমার দুইটা ভাই 500 টাকা দেন তো, হবে না? দুইটা ভাই 500 টাকা বলে দেব। নবীর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাটা কি? আমাদের কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো নবীর কলমা কি? কি গো
দুইটা ভাই 500 টাকার হবে না? যাব বাবা, এই দেখেন আসছে বাবাজি, যারাই শিখতে চাই তারাই দিতে চাই, জোরে বলেন সুবহানাল্লাহ। জি। বেরাদর ইসলাম একজন হলো 500 টাকা। আসুন তো বাবজি, দেখেন কি নাম? আচ্ছা বাবাজি, একজন দিয়েছে আল্লাহর ঘরের মাদ্রাসায়, এই মসজিদে, খোদার ঘরে মসজিদে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো দানটা কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবা, আমার নবী মুস্তাফার কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কি কলমা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার কলমা। তো বাবাজি মুসলমান, আসুন এখানে বোঝা গেল আমাদের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মাতান্তরে 2,24,000 পয়গম্বর, যতগুলো নবীগণ এসেছে সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আমার নবী মুস্তাফার উম্মত হলো সমস্ত নবীগণ, আর আমাদের নবী কি গো? আমাদের নবী সমস্ত নবীদের নবী, জোরা বলা যাবে না? সুবহানাল্লাহ। তাহলে বাবাজি আসুন না, আমরা আখেরি জামানার নবীর পায়ে আপনার উম্মত হয়েছি, আমাদের কপাল নসিব ভালো। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, বাবা নবীকে একবার মোহাব্বত করে দেখো, কতই মজা, কতই মজা, জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যারা নবীর আশিক দিওয়ানা গো, আমরা নবীর পাগল দিওয়ানা। আরে যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা মদিনা চলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনা চলে, যারা নবীর আশিক হবে, যারা নবীর প্রেমিক হবে যাবে সোনার মদিনা। আইকে যাবি সোনার মদিনা রে, আইকে যাবি সোনার মদিনা। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বেলালকে যখন বাবাজি গরম পানি থেকে বাবা যখন তোলা হলো, আবার বেলালকে বলতেছে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল বলে না 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 না, আমি নবীজির কলমা কেন ছাড়তে পারবো না? জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহল উমাইয়া তারা বলতে লাগলো, বলে এই গোলামেরা তোমরা এক কাজ করো, বেলালের হাত গুলোকে বাঁধো, বেলালের পা গুলোকে বাঁধো। বাঁধার পরে বেলালকে তোমরা চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি বেলালের পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছি, বেলালের পা গুলোকে বাবা টান টান করে বেঁধে দিয়েছে। আবু জাহেলের গোলামেরাও বাবাজি 10 জন গোলাম এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার চাবুকের বাড়ি বাবা যখন মারা শুরু করে দিয়েছে, বাবা যেই জায়গাতে আপনার চাবুকটা পড়ে যায় ওই জায়গার শরীরটা বাবাজি ফেটে ফেটে বাবা রক্ত বেরোতে লাগে রে বাবা। বেলাল বলছো গো রব্বুল আলামিন, আমি তো শুধু নবীকে মহব্বত করেছি, এই কাফের দলেরও আমাকে মারতেছে। আল্লাহ গো আপনার কাছে একটাই দোয়া করি, কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান আরো তাজা করে দি। সুবহানাল্লাহ। এই বাবা বেলাল রাদিয়াল্লাহু
তাআলা আনহু কি যখন বাবাজি আপনার কি নামাতে লেগেছে বাবা, যেই জায়গাতে আপনার শরীরে বাবা চাবুকটা পড়ে যায়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি শরীরটা ফেটে 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 বাবা রক্তের বন্যা বেরোয়। বাবাজি বেলালকে বলে, বেলাল বলো তুমি কলমা ছাড়বে কেন? বেলাল তো বলে নাও আমি নবীজির কলমা ছাড়তে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর জন্য জীবন দিচ্ছে বেলাল। বাবাজি আমরা কি নবীকে মোহাব্বত করতে পারি না? জি। আচ্ছা নবীর মোহাব্বত একটা ভাই 500 টাকা দেন তো। হযরত বেলাল তো জীবন দিয়েছে, শুধু 500 টাকা চাইছে নবীর মোহাব্বতে একটা ভাইয়ের কাছে। আছেন তো হবে নবীর মোহাব্বতে 500 টাকা। কবি বলতেছেন নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোর হবে না সুবহানাল্লাহ। নবী ছাড়ো জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। দেখেন আবুল কালাম দিয়েছে নবীর মোহাব্বতে 500 টাকা দান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত বাবাজি আব্দুল কালাম দিয়েছে 500 টাকা। আল্লাহ গো নবীর মোহাব্বতে যে সাথে যে নিয়তি দিয়েছি 500 টাকা, আল্লাহ তিনার অন্তরে নবীজির মোহাব্বত আরো বাড়ায়া দিন। জোরে বলেন। আর একটা ভাই আছে নবীর মোহাব্বতে 500 টাকা পারবেন না? আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন বেনামে দিয়েছে 100 টাকা। তারপরে খিদিরপুর নতুন পাড়া মতিউর রহমান দিয়েছে 1000 টাকা। হ্যাঁ মিলবালা নাল দেখবি নারে রিসালাত একজন মিলবালা দিয়েছে মতিউর রহমান 1000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি তাই বলতেছে নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। জোরে বলুন আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে। সবকে ছয় আপনার অধীনে, প্রিয় নবীকে জামাল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ তোমার দানটা কবুল করে নিন। জোর করনা আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও তাই আপনাদেরকে বলতে চাই নবী চিনুন, নবী চিনুন। হাসরের মাঠে বাবা নবী ছাড়া কোন জিনিসই পাবেন না। যার দিলেতে নবীর মোহাব্বত ভরা আছে, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফার সাথী ওই ব্যক্তি হবে জান্নাতি। জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি হওয়া যাবে। তাই বাবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাবাজি হন, নবীর জন্য জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু নবীর কলমা ছাড়তে রাজি হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যখন চাবুকের বাড়ি যখন বাবা মারতে লেগেছি, যেই জায়গাতে চাবুকটা পেড়ে যায় বাবাজি ফেটে ফেটে রক্ত বন্যা বেরোতেছে। বেলালকে বলে বেলাল কলমা ছাড়বে রে? বলে না না কলমা ছাড়বো না। আবু জাহেল উমাইয়ারা বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো, একটা খুঁড়িতে নিয়েছো মরিচের গোড়াও আর একটা খুঁড়িতে নিয়েছো লবণের গোড়াও। বাবাজি যখনই আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে
বাবা বেলালের যে জায়গা গেল কাটা কাটা দাগ ওই জায়গানো বাবাজি মরিচের ছিটা দিতেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে আল্লাহ আল্লাহ গো আমি তো এদের কোনো অন্যায় করি নাই, আমি শুধু নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ গো আমি ও গো আল্লাহ আমার ভিতরে আরো ঈমানটা তাজা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরই নাম বেলাল। তাই আপনাদেরকে বলতে চাই বাবা যদি নবীকে মহব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করো। মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি সোনামানিকের আসুন তাহলে আমরা নবীকে সবাই মহব্বত করব, নবীকে ভালোবাসবো। তবে বাবাজি একটাই আপনাদেরকে কথা বলে যাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। বোঝা গেছে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। যেই বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা থাকে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করবেন। এখন তো অনেক যুবক বাবারে বাড়িতে বউ আছে আবার কিন্তু অন্য একটা কট লাইন টানছে, আছে না নাই? অনেক আমার মা বোনেরা স্বামীকে ফোনের উপর ফোন বাবাজি কোনো পাত্তাই নাই। আর এই দিকে বাবাজি নিজের বউ বাদ দিয়ে বাবা আবার কি করতেছে, কি করছে গো? এই যে বাবা আজকে 14 ফেব্রুয়ারি গেল, কি গেল? 14 ফেব্রুয়ারি। এটা একটা ইতিহাস আছে, বলে ভালোবাসা দিবস। এখন যুবকেরা বাবাজি এই ভালোবাসা দিবসলে পাগল, বুঝতে পেরেছেন? এই যে বাবাজি 14 ফেব্রুয়ারিতে অনেক যুবকেরা পালন করে কি করে না, কিন্তু এটা কি করা চলবে? জি এই করা চলবে? চলুন আপনাদের কাছে একটা ঘটনা আমি তুলে ধরি, বলবো, শুনবেন। যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো, কি বললাম? যিশু খ্রিস্টান যখন জন্মগ্রহণ করলো, করার পরে বাবাজি 270 সাল পর, কত বললাম? 270 সাল পর একটা ঘটনা ঘটেছিল রোম দেশে। সে রোম দেশের বাদশার নাম ছিল, রাজার নাম ছিল বাবাজি সাইদুল। দেখেন সাইদুল শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। আল্লাহ যা চাইতে নিতে দিয়েছে। আল্লাহ 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহ আমিন। তো বাবাজি রোম দেশে একজন বাদশা রাজা ছিল, তার নাম হচ্ছে ক্লোডাইস। তার নাম কি? এ বাবা বেনামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, তো এই ক্লোডাইস বাবাজি রোম দেশের রাজা সম্রাট ছিল, আর তার কাছে বাহাদুর মুর্শিদাঙ্গা বাহাদুর দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবাজি এই রোম দেশের বাদশা, তার কাছে সেনাবাহিনী ছিল যুদ্ধ করার জন্য। তো এই রোম দেশের বাদশা ইনি ঘোষণা করলে বলে, শোনো তোমরা যুদ্ধ করতে যাও, তোমাদের জন্য বিয়ে করা চলবে না, তোমাদের জন্য ভালোবাসা চলবে না। কে বললো? রোম দেশের বাদশা ক্লোটাইন, একটা এরকম একটা নাম আছে বাবা। তো উনি আপনার ঘোষণা করে দিল। করে দেওয়ার পরে বাবাজি সবাই মানতে লাগলো, যারা আপনার এই বাদশার যারা সেনাবাহিনী আছে। কিন্তু ওই রোম দেশে একজন বাবাজি পাদ্রী ছিল, একটা লোক, এ বলতে লাগলো, তার নাম হচ্ছে বাবাজি ফ্যালেন্টাইন্স। তার নাম কি? ফ্যালেন্টাইন্স। ইনার নাম যখন বাবাজি ইনি সব রোম দেশের বাদশার সেনাবাহিনীদেরকে বলতে লাগলো, এই তোমরা বিয়ে শাদী করবে না, তোমরা ভালোবাসা করবে না। বলে, শোনেন বাদশা যদি শুনতে পায় তো তোমার জবাই করবে, জীবনে কথা বলবে না।
বাবাজি এইরকম কথা যখন বাদশার কানে পৌঁছে গেল, রোম দেশের বাদশার কানে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিনাবো এই কিন্তু বাবা রোম দেশের বাদশা কোলটাইন এই বাবাজি আপনার কিনা রেগে ফুলে গেল যে কখন তার একটা দোষ পাবো আর তাকে দুনিয়া থেকে বিদায় করব। কিন্তু বাবাজি এই প্লেটাইস বাবাজি তিনি একটা সুযোগ খুঁজলো, ওই রোম দেশের একজন মহিলাকে বাবাজি প্রেম ভালোবাসা করলো। প্রেম ভালোবাসা করার পরে মহিলার বাবা যখন জানতে পারে প্লেটাইন আপনার কিনা সে আমার পিটির সঙ্গে মোহাব্বত করেছি, এই কথাটা মেয়েটার বাবা বাবাজি রোম দেশের বাদশা কোলটাইনকে আপনার জানায়া দিল। জানায়া দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম অমনি বাবাজি প্লেটাইনকে আপনার ধরে নিয়ে আসা হলো। ধরে নিয়ে আসার পরে সেই দিনটা ছিল বাবাজি 14ই ফেব্রুয়ারি। কি ছিল? 14ই ফেব্রুয়ারি। এই 14ই ফেব্রুয়ারিতে বাবা রোম দেশের বাদশা প্লেটাইনকে বাবাজি হত্যা করে দিয়েছি। এখন এই জিনিসটাকে সবাই মনে করে ভালোবাসা দিবস। না বাবাজি এই ঘটনাটা ঘটেছে বাবাজি খ্রিস্টানের ধর্মতে, আমাদের মুসলমানের ধর্মতে নয়। ও বাবাজি সোনা মানিকেরা 500 টাকা দিয়েছে মায়ের জন্য। আচ্ছা এমনি দিয়েছে, একজন আরেকজন দিয়েছে, এটা আরেকজন দিয়েছে। বাবাজি সোনামানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দান করে। একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ওই রোম দেশের বাদশা যখন বাবা প্লেটাইনকে যখন বাবা হত্যা করা হলো, গলাকে যখন পার করে দেওয়া হলো, বাবাজি যখন 14ই ফেব্রুয়ারি আসে বাবা খ্রিস্টানের ধর্মের মানুষেরাও বাবাজি ভালোবাসা দিবস পালন করে। তাইলে বলুন খ্রিস্টানের ধর্মতে পালন হয় আর আমাদের মুসলমানের ঘরেতে বাবাজি ভালোবাসা দিবস পালন করে। ও যুবকেরা তোমরা ভালোবাসা দিবস পালন করবে না, এটা মুসলমানদের ধর্মতে নাই রে বাবা, মুসলমান ধর্মতে নয়। এখন বাবা অনেক ছেলে অনেক মেয়েরা যখন প্রেম ভালোবাসা করে রাত্রে বেলাতে ফোন করে দিয়েছে, বলে পরে আমার শোন কালকে তো পার্কে যেতে হবে, তোকে মোহাব্বত করি, তোর জন্য গোলাপ ফুল নিয়ে আসবো, তোর জন্য ক্যাডবেরি নিয়ে আসবো, তোর জন্য চকলেট নিয়ে আসবো। কিন্তু কিছু যুবকেরা আছে বাবাজি গরিব ঘরের মেয়েদের বাবা সর্বনাশ করে না, গরিব ঘরের মেয়েদের সর্বনাশ করে। আর এই মেয়েরা বাবাজি এরা আপনার এই ছেলেটা বলে যে তুমি আমার জানে জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে পরে আমার জীবন হয়ে যাবে কুরবান, তোমার জন্য জান দেব, তোমার জন্য গলা দেব, তোমার জন্য জীবন দেব। কিন্তু বাবা মোহাব্বত ভালোবাসা জান দিও হয় না, কাটি দিও হয় না, বাবাজি ফাঁসিতে হয় না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম মোহাব্বত হয় বাবাজি দিল থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি এ সোনা মানিকেরা এইরকম ভালোবাসা দিবস পালন করবেন না, পালন করবে না। এটা আমাদের মুসলমান ধর্ম তো নাই, মুসলমান ধর্ম এটা নয়। এখন অনেক যুবকেরা বাবাজি কি বলতেছে, বলে আব্বা যাও আপনার মেয়েকে দেখাতে বিয়ে করবো না, আমি যাকে দেখেছি যদি কালা পেতনি হও বাবাজি তবুও তাকে বিয়ে করব, কিন্তু আব্বা গো তোমার মেয়েকে দেখা বিয়ে করবো না। বাবা বলতেছে আল্লাহ গো বেটাকে কষ্ট করে মানুষ করলাম, বেটাকে কষ্ট করে লালন পালন করলাম, এই বেটা আমার কথা মানে না। কিছু কিছু মহিলারা আছে বাবাজি আপনার ফ্রি ফায়ার পাবজি বালাকে পছন্দ করে, যারা বাবাজি গলা কাটটা মুরগির মতো চুল কাটে, ডানে নাই চুল, বামে নাই চুল, পেছনে আছে চুল, বাবাজি ওই ছেলেগুলোকে বিয়ে করে। ওই ছেলেরা চুল কেটেছে বাবাজি বাটে কাট চুল, আমি নাম রেখেছি বাবা গলা কাটটা মুরগি চুল কাটা। দেখবেন কিছু কিছু যুবক ছেলেদেরকে দেখা যায় এইদিকে চুল নাই, এদিকে চুল নাই, পেছনে চুল নাই, সামনে চুলগুলোকে এমন ভাবে বাবাজি রেখেছে মনে হচ্ছে গরুতে জি বেঁধে চেটে রেখেছে। ঠিক ঠিক তাই না? কারেক্ট। অনেক যুবকদেরকে দেখা যায় ছিঁড়া ছিঁড়া প্যান্ট,
হ্যাঁ 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 ছিঁড়া 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 প্যান্ট। বাপ বলছে বেটারা তোকে কষ্ট করে 3000 টাকা দিলাম ঈদের পোশাক কেনার জন্য, তুই ছিঁড়া ছিঁড়া জামা তুলে নিয়ে আসনি কেন? তখন বেটাতে বলছে আব্বা জান এটাই হলো 2024 সালের স্টাইল। কিন্তু বাপ ও সোনা মানিকের ছেলেদের লাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢাকা হলে ফরজ, আমাদের মা বোনদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় ওই মহিলাকে বাবাজি জাহান্নামের আগুনে, সেই জায়গাগুলোকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ও মা কালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই যদি জান্নাতি হতে চান খারাপ পথ ছেড়ে দিয়া সঠিক পথে আসেন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আসুন বাবা সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতেছে বাবাজি আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো এবং বাপ মার সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো। এখন অনেকে যুবক বাবাজি বিয়ে শাদী করে নিচ্ছে কিন্তু বাপ মার খোঁজ খবর নিচ্ছে না, নিচ্ছে না, বাপ মাকে এক মুঠো ভাত দিতে পারে না। এ যুবক শোনো, যেই মা তোমাকে দুনিয়ার মুখ দেখে যে মায়ের গর্ভে তুমি 10 দিন 10 মাস 10 দিন ছিলে, তোমার মাকে তুমি যখন রাত্রে লাথি মারতা, তোমার মা জননী তোমাকে কষ্ট সহ্য করে নিত, তবু কিন্তু তোমার প্রতি রাগান্বিত হতো না। এরই নাম হচ্ছে মা। আর এই ছেলে দুনিয়াতে বড় হওয়ার পরে 4 তলা বাড়ি করে, 4 তলা বাড়ির উপরে লিখতেছে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। আছে না? 4 চাকা গাড়ি কিনেছে, 4 চাকা গাড়ির উপর লিখেছে মা বাবার আশীর্বাদ, মানে মানুষকে দেখাচ্ছে, বলছে এই গাড়িতে সবাই চলবে শুধু বুড়ে আর বুড়ি বাদ। দেখেন যেই ছেলে 4 তলাতে ঘুমিয়ে আছে দেখেন গা, আর মাকে রেখেছে কুড়ে ঘরে, আর মাকে রেখেছে কুড়ে ঘরে। আপনাকে একটা কথা বলবো, 2 তলা 4 তলা বাড়ি করেন, মাথার উপরে মাকে রাখেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে। বেনামে দিয়েছে একজন 500 টাকা, আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। বাবাতে মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদের সকলকে নবীর গোলাম বানিয়ে নাই। আমরা মরার সময়তে জানে কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে পড়তে জানো দুনিয়া থেকে বিদায় নেই। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোর হবে না? 100 টাকা দিয়েছে বেনামে, আল্লাহ তিনার দানটা কবুল করে নিল। তাই কই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চলছ তোরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া, খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরকন সুবহানাল্লাহ। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে। আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা,
না, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি আপনাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি একটু আযান দেওয়ার ঘটনাটা আপনাদেরকে একটু বলবো, আমার বক্তব্য শেষ করব। তারপরে বাবাজি বাংলার বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ নাঈমউদ্দিন রাজভী সাহেব তিনি চলে আসবেন। বাবাজি আমি এইটুকু আপনাদের সম্মুখে বলতে চাই কি, আমার নবী মুস্তাফা একদিন বেলালকে বলছে, বেলাল চলো আমরা মক্কাতে আযান দিয়ে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে মক্কায় গেলেন। যাওয়ার পরে আমার নবীজি বলতেছে, বলে এ বেলাল কাবা শরীফের ছাদের উপরে উঠো। কোথায়? সর্বপ্রথম আযান কাবা শরীফের ছাদের উপরে উঠো, আর কাবা শরীফের ছাদের উপরে উঠে তুমি আযানটা দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাবা শরীফের ছাদের উপরে যখন বাবাজি উঠেছেন, ওঠার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসছেন, একবার উঠছে, একবার বসছেন, একবার উঠছেন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছে, বেলাল বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবা শরীফের ছাদের উপরে উঠালাম। এই বেলাল তুমি কেন আযান দাও না? কিসের জন্য আযান দাও না? বলো না, বলো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম, ও গো নবীজি কাবার দিকে মুখ করে আযানটা দিতাম। ও গো নবীজি আজকে তো কাবা শরীফের ছাদের উপরে দাঁড়িয়ে গো নবী, ও গো নবীজি কোন দিকে মুখ করে আযানটা দেব? নবী গো আমি তো দূরে দূরে পাই না। আমার নবীজি বলতেছেন, আমার নবীজি বলতেছে, এ বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবারো কাবা? জোরে বলবেন না? এ বেলাল আমি হলাম কাবারো কাবা, তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কাবা শরীফের ছাদের উপরে আমার নবী মুস্তাফার দিকে বাবা মুখ করে আযানটা দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার নবীজি কাবারো কাবা, এটাই বাবাজি ফেরেশতাদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা, এটাই বাবাজি তাবেঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই বাবাজি সুন্নিদের আকীদা। কি নাম? আল্লাহ বেনামে দিয়েছে 150 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো বাবা যে সোনা মানিকেরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে সম্মুখে করে আযান দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বলতে আছে, চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায়। দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি ওয়ালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের ফুল, কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি
গোলাপের ফল আরে 900 গোলাপ 900 পুতুল 900 গোলাপ 900 পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলাউ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে वाला জোরে বলা যাবে না সুবহানাল্লাহ চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি